আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2। তো অ্যাসাইনমেন্ট 2-এ এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। বলা আছে যে 30 মিটার লম্বা একটি দেওয়ালের 3 সমস্ত 25-এর 1 মিটার কালো, 9 সমস্ত সাইডের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ এবং 2 সমস্ত সাইডের 1 মিটার কমলা রং করা হলো। এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা আছে যে দেওয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ। ক্ষয়ে বলছে দেওয়ালটি কালো এবং হলুদ অংশের গুণফল দশমিকে নির্ণয় করো। গয়ে বলা আছে দেওয়ালটির কত অংশ রং করা বাকি রইল এবং ঘয়ে বলা আছে 30 মাইনাস কালো অংশ ভাগ লাল অংশ মাইনাস হলুদ অংশ গুণন কমলা অংশ ইকুয়াল কত অংশ হবে তা নির্ণয় করো। তো ক নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। ক নম্বরে বলি দেওয়া আছে যে দেওয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ। ক নং প্রশ্নের সমাধান তো দেওয়া আছে কালো রঙের অংশ 3 সমস্ত 25-এর 2 মিটার। এটা মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা ভাঙে লিখি, অর্থাৎ 3 25-এ 75, 75-এর সাথে যদি 2 যোগ করি 77 ভাগ 25। তো এখানে দেখতে পাচ্ছি যে 77 25-এর থেকে বড়, অর্থাৎ লব 25-এর থেকে বড়। সুতরাং ভগ্নাংশটির লব বড় ছোট লব বড় হরের থেকে। তো যেহেতু সুতরাং ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ আমরা জানি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। সুতরাং এই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। খ নং প্রশ্নে বলা আছে যে দেওয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল দশমিকে নির্ণয় করো। অর্থাৎ কালো রং করা অংশ এবং হলুদ রং করা অংশকে গুণ করে দশমিকে নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে দেওয়ালের কালো রং এর অংশ 3 সমস্ত 25-এর 1 মিটার। সমস্তটাকে যদি আমরা ভাঙি 3 25 75 আর 2 যোগ করলে 77 ভাগ 25 এবং হলুদ রং করা অংশ 4 সমস্ত 10-এর 3 অংশ, অর্থাৎ 4 10 40 আর 3 43, নিচে থাকতেছে 10। এই দুটি ভগ্নাংশ আমাদের গুণ করতে হবে। সুতরাং কালো ও হলুদ অংশের গুণফল 77/25 গুণন 43/10। উপরে গুণ করলে হবে আমাদের 33 11, নিচে থাকবে যে 250। এটাকে দশমিকে আনতে বলছে, এই কারণে 33 11কে যদি আমরা 250 দ্বারা ভাগ করি 13.28244 এত বর্গমিটার। গ নং প্রশ্নে বলা আছে যে দেওয়ালটির কত অংশ রং করা বাকি রইল। তো গ নং প্রশ্নের সমাধান, দেওয়ালটিতে কালো লাল হলুদ ও কমলা রং করা হয়। তাহলে কালো এত অংশ ছিল প্লাস হলুদ এত অংশ প্লাস লাল এত অংশ ছিল, হলুদ এত অংশ, কমলা এত অংশ, মানগুলো বসাইলাম। সমস্তগুলোকে যদি ভাঙাই আমরা 3 25-এ 75 আর 2 77, নিচে ঠিক আছে যোগ 4 লং 36 আর 1 37, নিচে 4 4 10 40 আর 3 43, নিচে 10 4 2 8 আর 9, নিচে 4 25 4 10 ও 4-এর লসাগু হবে 100। লসাগু বাইর করলাম 100। লসাগু নিয়মে ওইখানে নিচেরটাতে ভাগ করে গুণ করলে আমাদের এই সংখ্যাগুলো পাবো। 100 308 925 430 ও 225 যোগ করলে 1888, নিচে থাকতেছে 1000। 1888 ও 100কে আমরা যদি ভাগ করি 4 দিয়ে ভাগ করলে 4 25 100, আর এটাকে 4 দিয়ে ভাগ করি আমরা 472 মিটার পাবো। তো এত অংশ দেওয়ালটির কালো রং করা বাকি রইল। মোট ছিল আমাদের 30 মাইনাস এত অংশ। তো 1 আর 25-এর লসাগু 25। ফর্মুলা হচ্ছে যে নিচেরটা দিয়ে এই 25টাকে ভাগ করব, ভাগ করার পর গুণ করবো, অর্থাৎ 25কে 1 দিয়ে ভাগ করলে 25 হবে এবং 30 দ্বারা যদি গুণ করি তো 25 আর 30 গুণ করলে 750 মাইনাস 25 ভাগ করলে 1 2 গুণ করি 472। 750 থেকে 472 যদি বিয়োগ করি 278 ভাগ 25, এটাকে যদি সমস্ত আকারে আনি 11 সমস্ত 3/10 মিটার।
তো দেওয়ালটির রং করা বাকি রইল 11 সমস্ত 3/25 মিটার। ঘ নং প্রশ্নের সমাধান। ঘ নম্বর প্রশ্নে প্রদত্ত রাশিটি ছিল আমাদের 30 মাইনাস কালো অংশ ভাগ লাল অংশ মাইনাস হলুদ অংশ গুণন কমলা অংশ। তো এখানে 30 মাইনাস কালো অংশের মান ভাগ লাল অংশের মান মাইনাস হলুদ অংশ গুণন কমলা অংশের মান। তো 30 ঠিক আছে, মাইনাস সমস্তকে যদি ভাঙাই আমরা 3 25 75 আর 2 77 ভাগ 25 ভাগ 4 লং 36 37 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 4 মাইনাস 4 10 40 আর 3 যোগ করলে 43 ভাগ 10 গুণন 4 দুগুণে 8 আর 1 9 বাই 4। তখন 30 ঠিক আছে, মাইনাস এটা ঠিক আছে, ভাগ আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। 4 আর 10-এর লসাগু 20, ফর্মুলা হচ্ছে 4 দিয়ে ফর্মুলা হচ্ছে এই 4 দিয়ে 20কে ভাগ করব, ভাগ করলে হবে 5 দিয়ে যদি 37কে গুণ করে 185, 10 দিয়ে 20কে যদি ভাগ করি 2 দিয়ে 43কে যদি গুণ করি 86, গুণন থাকবে আমাদের বাকিটা ঠিকঠাক আছে। 30 মাইনাস ঠিক আছে, ভাগ 20 ঠিক আছে, 185 থেকে 86 বিয়োগ দিলে 99 গুণন বাকিটা ঠিক আছে। 30 মাইনাস এটা ঠিক আছে, গুণ ভাগটাকে যদি গুণ হয়, গুণ হলে এটা উল্টে যাবে, অর্থাৎ এই ভগ্নাংশটা উল্টে যাবে, হর যাবে উপরে, হর হবে লব হবে হর, অর্থাৎ 20 উপরে 99 নিচে গুণন বাকিটা ঠিক আছে। এখন 30 ঠিক আছে, সংখ্যাগুলো উপরের সংখ্যাগুলো সবগুলো করে এই সংখ্যাটি পাবো, নিচেরগুলো গুণ করলে এটি পাবো। তা আবার 1 আর 9900 এর লসাগু 9900, 30 আর 9900 গুণ করলে এটা মাইনাস 1 হবে, বাকিটা ঠিকই থাকতেছে। 2,97,000 থেকে মাইনাস 13,860 বিয়োগ করলে পাবো 2,83,140 মাইনাস 9,900। এটাকে যদি আমরা ছোট করি 143/5, অর্থাৎ উত্তর আমাদের 143/5। এটি ছিল মূলত আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।